ইনলাইন সিএসএস কিভাবে কাজ করে সেটা আমরা দেখে ফেলেছি। এবার আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের ভিতরে সিএসএস এর রুলসগুলো লিখবো এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়, তাতে কি প্রবলেম তৈরি হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন্য একটা বাটন কম্পোনেন্ট আছে যেটা আমরা ব্যবহার করেছি এবং বাটন কম্পোনেন্ট আমরা তৈরি করেছি এখানে। ওকে, তো এই বাটন কম্পোনেন্টের জন্য আমরা একটা ছোট্ট ফাইল ক্রিয়েট করব। আমি অ্যাপ.js এর ভেতরেই তৈরি করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো জায়গায় আমি একটা সিএসএস ফাইল তৈরি করতে পারি। এই ফাইলটার নাম দিলাম আমি app.css এবং এর ভেতরে আমরা বাটন এলিমেন্টটাকে ডিজাইন করার চেষ্টা করব। বিটিএন, সরি অ্যাকচুয়ালি বিটিএন, এটার নাম হচ্ছে বাটন, যেহেতু বাটন এলিমেন্ট। এবং এই বাটন এলিমেন্টের আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, দেন প্যাডিং দিতে যাচ্ছি আমি কিছু, প্যাডিং 15 পিক্সেল বা 10 পিক্সেল যাই হোক। মার্জিন দিতে যাচ্ছি হচ্ছে 10 পিক্সেল। ওকে, আমি যদি বর্ডার দিতে চাই তাহলে দিতে পারবো, নো প্রবলেম। আপাতত আমি বাটনের এতটুকু স্টাইলই প্রোভাইড করলাম। এবার অ্যাপ.js থেকে আমি বাটনটাকে ইম্পোর্ট করি, বাটনের সিএসএস ফাইলটাকে, এবং সিএসএস ফাইল ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনার যেই সিএসএস ফাইলটা আছে সেই সিএসএস ফাইলটা app.css। অনেক সময় এটা সাজেশনে দেখাবে, অনেক সময় এটা সাজেশনে দেখাবে না, ইট ডাজন্ট ম্যাটার। আপনি জাস্ট সিএসএস ফাইলটাকে আপনি যেই কম্পোনেন্টে ব্যবহার করতে যাচ্ছেন সেই কম্পোনেন্টে ইম্পোর্ট করে দিলেই চলবে। ওকে, ওয়েব প্যাক বাকি কাজটা করবে। এবার যদি আমি সেভ করি, সেভ করে আমি দেখতে পাচ্ছি যে আমার বাটন কিন্তু প্রত্যেকটা জায়গাতেই চেঞ্জ হয়ে গেছে। আমি বাটন কম্পোনেন্টে কিন্তু টাচ করিনি। আমার যে বাটন কম্পোনেন্ট ছিল সেই বাটন কম্পোনেন্টের বাটনটা কিন্তু আমি কালারফুল করিনি, বা আমার প্রত্যেকটা বক্স বিতে আমি একটা নর্মাল বাটন তৈরি করেছিলাম, সেই বাটনের স্টাইলটা আমি চেঞ্জ করিনি, বা আমি বক্স এর বাটনটাকে চেঞ্জ করিনি। ইভেন আমি আমার অ্যাপ.js এর কোনো কিছু করিনি। শুধুমাত্র একটা জায়গায় অ্যাপ সিএসএস এর ভেতরে আমি গ্লোবালভাবে বলে দিয়েছি যে বাটনটার কালারটা হবে হচ্ছে অ্যাকোয়া এবং প্যাডিং হবে, মার্জিন হবে। সেটা সমস্ত জায়গায় অ্যাপ্লাই হয়েছে। এখন এই স্টাইলটা কোথায় সেট হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমি একটু কোল্যাপস করে নিই এবং আমি এখানে যে হেড দেখতে পাচ্ছি, হেডের ভেতরে আমি দেখব যে এখানে আমার নতুন একটা স্টাইল ট্যাগ যুক্ত হয়েছে। এই স্টাইল ট্যাগটা হচ্ছে বাটন। আরেকটা স্টাইল ট্যাগ আছে, এটা বডির জন্য, সেটা আলাদা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইল বাটন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া প্যাডিং 10 মার্জিন 10, এটা আমরা ব্যবহার করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৈরি করা স্টাইলটা হেডের ভেতরে স্টাইল নামক একটা ট্যাগের ভেতরে বসে গিয়েছে। সো এখন আমরা যদি যে কোনো জায়গায় আমাদের অ্যাপ্লিকেশন থেকে যে কোনো জায়গায় একটা বাটন তৈরি করলে ওই বাটনটা অটোমেটিক্যালি ওই কালারটা নিয়ে নিবে যে কোনো জায়গায়। ওকে, ফর এক্সাম্পল আমরা আরেকটা বাটন তৈরি করি, আমি এই বাটনটার নাম দিলাম অ্যানাদার। আপনি এখানে খেয়াল করবেন যে অ্যানাদার বাটনটাও এখানে সুন্দরভাবে সেম স্টাইলটা নিয়ে নিয়েছে। আপনি এই জায়গাটায় বলতে পারেন যে আরে ভাই নেবে তো বটেই, কারণ আমি অ্যাপ.js এর ভেতরে স্টাইলটা করেছি। আমি যদি বাটন কম্পোনেন্টের ভেতর স্টাইলটা, বাটনের স্টাইলটা চেঞ্জ করতাম তাহলে হয়তো নিত না। ওকে ফাইন, আপনার কথাই থাকলো। আমি এখানে নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করলাম, যে ফাইলটার নাম হচ্ছে button.css। এই button.css এর ভেতরে আমি অ্যাপ.js এর যে সিএসএসটা ছিল বাটন, এটাকে কাট করলাম, কাট করে সেভ করলাম। এখন আপনি দেখেন যে কোনো স্টাইল কিন্তু বাটনের আর নেই, সেটাকে আমি কাট করে button.css এর ভেতরে দিয়ে দিলাম। আমি চাচ্ছি শুধুমাত্র আমার বাটন কম্পোনেন্টের স্টাইলটাই যেন চেঞ্জ হয়, আর কোনো জায়গার বাটন যেন চেঞ্জ না হয়। তো এই ক্ষেত্রে বাটন কম্পোনেন্টের ভেতরে যে আমি হচ্ছে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট button.css, এটাকে আমি সেভ করি, এটাকেও আমি সেভ করি। এবার আমি ব্রাউজারে যদি যাই তাহলে কি আউটপুট আসে দেখা যাক, রিফ্রেশ করি। এবার দেখা যাচ্ছে যে বাটন কম্পোনেন্টের বাটনটা তো চেঞ্জ হয়েছে, সাথে আমরা যেখানে যেখানে নর্মাল ম্যানুয়াল বাটন তৈরি করেছি সেই বাটনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি আমরা আমাদের হেডের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে একটা স্টাইল ট্যাগ যুক্ত হয়েছে, যে স্টাইল ট্যাগের ভেতরে বাটনটা রয়ে গেছে, এই যে বাটনের তৈরি করার ডিজাইনটা। এটাই হচ্ছে সিএসএস ফাইলের সবথেকে বড় প্রবলেম। আপনি স্কোপিং করতে পারছেন না, আপনার স্টাইলটা স্কোপড হচ্ছে না। আমি চাচ্ছি যে এমন একটা সিস্টেম থাকবে যেই সিস্টেমে বাটন কম্পোনেন্টের জন্য যে স্টাইলটা তৈরি করব সেটা শুধুমাত্র বাটন কম্পোনেন্টেই অ্যাপ্লাই হবে, আর কোথাও অ্যাপ্লাই হবে না। সেই প্রবলেমটা থেকেই যাবে যদি আপনি গ্লোবাল একটা সিএসএস তৈরি করে কাজ করতে চান, যেমনটা আমরা এখন করেছি অ্যাপ সিএসএস বা বাটন সিএসএস। আমরা যেখানেই সিএসএস ডিফাইন করি না কেন সেটা আমাদের অ্যাপ্লিকেশনের হেডের ভেতরে গিয়ে জমা হয়ে যাবে, এবং পুরো জায়গায় যেখানে যা পাওয়া যাবে, যেখানে ওই এলিমেন্টটা ম্যাচ করে যাবে তাকেই ওই স্টাইলটা ইনহেরিট করতে হবে বা করে দিবে আমাদের ব্রাউজার। কিচ্ছু করার নেই আমাদের। এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে ক্লাস ব্যবহার করা। আমরা এখানে বাটন এলিমেন্ট ব্যবহার করেছি,
দ্যাটস ওয়াই এই গ্লোবাল সিএসএসটা সব এলিমেন্টকে ইন্ডিকেট করছে। তো এখান থেকে যদি আমরা ক্লাস ব্যবহার করতাম তাহলে হয়তো এই প্রবলেমটা আর থাকতো না। এটা একটা খুবই গুড সলিউশন, কারণ আমরা সিএসএস এ সবসময় ক্লাস ব্যবহার করে থাকি। সো আমি এখানে একটা ডট দিয়ে দিলাম। ডট দিয়ে দিলে নর্মালি কিন্তু আর আমার সবগুলো বাটনের স্টাইল থাকলো না, চলে গেল, কারণ আমরা কোথাও বাটন ক্লাসটা ব্যবহার করিনি। ফর এক্সাম্পল এখন আমরা এখানে ক্লাস নেমের ভেতরে ক্লাস নেম বাটন ক্লাসটা ব্যবহার করলাম, ওকে, নর্মালি এই ক্লাসটার ভেতরে। তাহলে দেখবো যে বাটন কম্পোনেন্ট যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে সেখানে স্টাইল হচ্ছে, কিন্তু এই স্টাইলটা খেয়াল করে দেখেন আবারও আমাদের হেডের ভেতরেই এখানে ডট বাটন নামের একটা ক্লাস প্রপার্টি তৈরি করে সেখানে সিএসএস স্টাইলটা ডিফাইন করছে গ্লোবালি, এবং সেটা আমরা যেখানে ক্লাসটা ব্যবহার করব সেখানেই কাজ করবে। ফর এক্সাম্পল আমি যদি অ্যাপ.js এর ভেতরে যে এই বাটনটাতেও এই ক্লাসটা ব্যবহার করি, ক্লাস নেম বাটন, তাহলেও আমার বাটনের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমি যদি আমার এই বাটনটা, এই কম্পোনেন্টের এই যে বাটনটা তৈরি করা আছে সেই বাটনের যে ক্লাস নেমটা দিয়ে দিই বাটন, তাহলে সেই বাটনটাও স্টাইলফুল হয়ে যাবে। এটা একটা গুড সলিউশন যে ক্লাস ব্যবহার করলে বাটনটা চেঞ্জ হবে, ক্লাস ব্যবহার না করলে বাটনটা চেঞ্জ হবে না। এটাই হচ্ছে মূলত ক্লাস ব্যবহার করে স্টাইল করা React.js এ। খুব সহজ একটা সিস্টেম, জাস্ট আগে আমরা যেভাবে করতাম এখনও সেভাবেই করব। একটাই ডিফারেন্সটা হচ্ছে যেখানে আমাদের সিএসএসটা দরকার পড়বে সেখানে আমরা ইম্পোর্ট করব। আবার মজার বিষয় হচ্ছে যদি আমরা এখানে এই সিএসএসটাকে ইম্পোর্ট নাও করতাম তাহলেও কাজ করতো। আমি যদি এই বাটন সিএসএসটাকে অ্যাপ.js এর ভেতরে ইম্পোর্ট করতাম তাহলেও কাজ হতো। কেন কাজ হতো? কাজ হওয়ার রিজনটা ছিল যে আমি যেখানেই ইম্পোর্ট করি না কেন স্টাইলটা আমাদের অ্যাপ্লিকেশনের হেডের ভেতরে ইনজেক্ট হয়ে যাবে গ্লোবালি। দ্যাটস ওয়াই সবাই এই জিনিসটা পাবে। ফর এক্সাম্পল আমি যদি আমার বাটন.js থেকে ইম্পোর্ট স্টেটমেন্টটাকে কমেন্ট আউট করে সেভ করি, এবার দেখবো যে কোনো স্টাইল আর নেই, বাটনের স্টাইল নেই, এবং অ্যাপ.js থেকে আমি বাটনের সিএসএসটাকে ইম্পোর্ট করবো, এগেইন ইম্পোর্ট বাটন ডট সিএসএস, আবার ইম্পোর্ট করব, ওকে। এবার খেয়াল করবেন আবারও স্টাইল ব্যাক চলে এসছে, কারণ আমাদের হেডের ভেতরে এই স্টাইলটা ইনজেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এক্ষেত্রে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার বাটন কম্পোনেন্টে যে বাটনগুলো আছে সেগুলোর স্টাইলটা আপনি একরকম করবেন আর অন্য জায়গার বাটনগুলো আর এক রকম করবেন। সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমার বাটন সিএসএস এর যে বাটনটা আছে সেই বাটনটার ক্লাস নেম হচ্ছে ডট বাটন, এবং আমি অ্যাপ সিএসএস এর ভেতরে আবারও ডট বাটন নামের আরও একটা সিএসএস নিলাম। আমি চাচ্ছি বাটন কম্পোনেন্টের যেই বাটনগুলো থাকবে সেগুলো শুধুমাত্র এই স্টাইলটা পাবে, এবং এর বাদে অ্যাপ.js এর ভেতরে বা অ্যাপ.jsx এর ভেতরে বা অ্যাপ কম্পোনেন্টের ভেতরে যে বাটনগুলো আছে সেগুলো আমার নতুন তৈরি করা স্টাইলগুলো পাবে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আরেকটা সিএসএস তৈরি করতে পারি বা সিএসএস রুলস তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড মানে পুরোটাকেই আমি কপি করে নিয়ে আসতে পারি, অবশ্য কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার এটা অ্যাকোয়া আছে, সো আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া না দিয়ে আমি অন্য কোনো একটা কিছু দিতে পারি, যেমন গ্রিন। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে চাচ্ছি গ্রিন, ওকে, সেভ করি, বাকি সব কিছু সেম থাকবে। তো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাচ্ছি? রিফ্রেশ করলে আমি দেখতে পাচ্ছি যে আমার গ্রিনটা নেই। তার পেছনে কোনো রিজন আছে? না, কোনো রিজন নেই, কারণ আমার অ্যাপ সিএসএস কিন্তু ইম্পোর্ট করা হয়েছে, বাটন সিএসএসও ইম্পোর্ট করা হয়েছে, অ্যাপ সিএসএসও ইম্পোর্ট করা হয়েছে। তাহলে কোনটা থুয়ে কোনটা নিবে? ফর এক্সাম্পল আমি বাটন সিএসএস এর ওপরে যদি মানে বাটন সিএসএসটা যদি আগে ইম্পোর্ট করি এবং অ্যাপ সিএসএসটা যদি বাটন সিএসএস এর পরে ইম্পোর্ট করি তাহলে কি পরিবর্তন আসে? তাহলে আমাদের সমস্ত কালার গ্রিন হয়ে যাচ্ছে। আর যদি বাটন সিএসএসটাকে আমরা পরে ইম্পোর্ট করি তাহলে যেহেতু পরবর্তীতে বাটন সিএসএস ইম্পোর্ট হচ্ছে, সে অ্যাপ সিএসএস এর ভেতরে যে বাটনের স্টাইলটা ছিল সেটাকে ওভাররাইট করে দিচ্ছে। এখন আমি বাটন সিএসএস এর কালার সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের হেডের ভেতরে খেয়াল করেন এখানে একটা স্টাইল ট্যাগ তৈরি হয়েছে যেখানে অ্যাপ.js এর বা হচ্ছে অ্যাপ সিএসএস এর জন্য যেই স্টাইলটা তৈরি করেছিলাম সেই স্টাইলটা আছে, এবং পরবর্তীতে বাটন.js এর ভেতরে বাটন সিএসএস এর ভেতরে যে স্টাইলটা করেছিলাম সেটা আছে। তাহলে কোনটা থুয়ে কোনটা নিবে? একই নেম যদি হয়, দুইটা ক্লাসের নেম যদি সেম হয় তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, আমরা স্কোপ করতে পারছি না। আমরা চাচ্ছি কোনো না কোনোভাবে বাটন কম্পোনেন্টের জন্য ডিজাইনটা ডিফারেন্ট করতে এবং অ্যাপ সিএসএস এর জন্য বা অ্যাপ.js এর জন্য অ্যাপ কম্পোনেন্টের জন্য স্টাইলটা ডিফারেন্ট করতে। সেই ডিফারেন্সিয়েটটা আমাদের ক্লাস বেস সিস্টেমটা করতে পারে না। এটা করা যাবে যদি আমরা কি করি, আমরা ডিফারেন্ট ক্লাস নেম ব্যবহার করি। যেমন এটাকে বললাম বাটন এ এবং এটাকে আমরা বলবো এখানে না, এটাকে আমরা বলবো বাটন বি। এবার আপনি বাটন কম্পোনেন্টের ভেতরে গিয়ে ক্লাস নেম দিয়ে দেন বাটন বি, এবং বাকি সব জায়গায় আপনার যেখানে যেখানে কাজ আছে বাটন ব্যবহার করেছেন সেখানে সেখানে আপনি বলে দেন এটার ক্লাস নেম হচ্ছে বাটন এ। বক্স বি এর ক্ষেত্রে আমি বাটন
ব্যবহার করেছিলাম সেখানে আমি বললাম বাটন এ। এবার খেয়াল করে দেখেন, এইবার রিফ্রেশ করে দেখবেন যে যেখানে যেখানে আমি ক্লাস নেমকে ডিফারেন্সিয়েট করে দিয়েছি, বাটন এ, এগুলো হচ্ছে বাটন এর স্টাইলটা প্রিন্ট আউট করেছে, আর এগুলো হচ্ছে বাটন বি এর স্টাইলটা প্রিন্ট আউট করেছে, কারণ এগুলো বাটন কম্পোনেন্ট থেকে আসছে। এখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আপনি যদি ক্লাস কনফ্লিক্ট করে ফেলেন, আপনি যদি মনে রাখতে না পারেন যে অন্য কোথাও আমি সেম নামে ক্লাস তৈরি করেছি কিনা, তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনার প্রজেক্টে 10 জন রিয়াক্ট ডেভেলপার কাজ করছে এবং 10 জনের মতো করে সিএসএস এর ক্লাস নেম তৈরি করছে। তো আপনি জানেন না যে আপনার অন্য টিমমেটরা এই ক্লাস নেমটা ব্যবহার করেছে কিনা। যদি অন্য কোনো টিমমেট এই সেম ক্লাস নেম ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু আপনার স্টাইলটা সঠিকভাবে কাজ করবে না, ওভাররাইট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য এইভাবে করে আমরা নিজেরা নিজেদের মতো করে ক্লাস নেমটা দিয়ে দিলেও, ইউনিক ক্লাস নেম দিলেও এটা কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ইউনিক ক্লাস নেম যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের স্কোপিং এর প্রবলেমটা সলভ হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারছি। যদি আমরা ইউনিক ক্লাস নেম ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, আমরা স্কোপড স্টাইলটা তৈরি করতে পারবো, স্কোপড সিএসএস নিয়ে কাজ করতে পারবো, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা যেভাবে ইউনিক করার চেষ্টা করছি, সেটা আসলে ইউনিক করার কোনো সিস্টেম না। আমাদের কোনো একটা সিস্টেম দরকার, যেই সিস্টেমে আমরা আমাদের মতো করে নর্মালভাবেই নামকরণ করব, কিন্তু হোল সিস্টেমটা অটোমেটিক্যালি স্কোপড হয়ে যাবে। সেটা সিএসএস ক্লাসের মাধ্যমে নর্মালি সম্ভব না। এর জন্য আমাদের ওয়েব প্যাকের সাহায্য নিতে হবে, এবং সেটা আমরা দেখব এক্স্যাক্ট পরের লেকচারে।